আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের দেশের লোক, আমাদের বাংলাদেশের লোক কিছু মূর্খ আছে। মূর্খ লোক কারা আমি বলেছি, মূর্খ লোক কারা। দেখবেন বড় বড় সেলিব্রিটিরা মায়ের বাপ নাকি। এই তো সেলিব্রিটি হচ্ছে যারা দেখবেন ওই 18-20 বছর বয়স, 22-25 এরকম বয়সের বা তারও বেশি বড়। তারা করে কি, ওই দুই একটা নর্তকী কাকে বলে আপনারা জানেন নাকি? নর্তকীদের ভাড়া দেয়। ওই সুন্দরী সুন্দরী মেয়ের পাওয়া যায় না নর্তকী, তাদেরকে 1000, 2000, 3000, 5000 টাকা ভাড়াত নেয়। ভাড়াত লিয়া তাকে টিকটক করে নেয়, তাকে রিলস ভিডিও করে নেয়, শর্টস করে নেয়। এগুলো করে লিয়া তাদের ভিডিওতে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5-10 মিলিয়ন ভিউ আসে, আর তারা হয়ে যায় সেলিব্রিটি। আসলে এটা ভুল কথা। সেলিব্রিটিকে জানেন? আজকে এটাই আপনাদেরকে বোঝাবো যে সবচেয়ে বড় সেলিব্রিটিকে। আপনারা তো খালি কোন অমুক সেলিব্রিটি, অমুক চ্যানেল বড় চ্যানেল, অমুক ওর ফেসবুক বড় হয়ে গেছে রে, অমুক এলাকা সেরকম ভিডিও আপলোড করেছে। সব আবার সেলিব্রিটিকে আবার অনেকে একটাই করছে, ঠিক কিনা? তো সবচেয়ে বড় সেলিব্রিটিকে আজকে এটাই আপনারা জানাবো, সবচেয়ে বড় সেলিব্রিটিকে। আর আপনারা কাক কোন সেলিব্রিটি মানে কি আপনি বলেন না। খালি কমেন্টে ওয়াও নাইস বিউটিফুল লিখেছেন। সাবধান, কার ভিডিও আপনি কমেন্ট করেছেন, কার ভিডিও আপনি শেয়ার করেছেন? অন্যের ভিডিও শেয়ার করে আপনি কেন জাহান্নামে যাবেন বলেন? আমি একটা অশ্লীল ভিডিও আপলোড করলাম ফেসবুকে বা ইউটিউবে, সেটা আপনি শেয়ার করে দিলেন। তো আমার ভিডিও আপনি শেয়ার করে কেন আপনি জাহান্নামে যাবেন বলেন তো? আমার অশ্লীল ভিডিও, তো অশ্লীল ভিডিও কখনো শেয়ার, লাইক, কমেন্ট করা একদম যাবে না। আর যেটা বলেছিলাম সবচেয়ে বড় সেলিব্রিটিকে, আগে সবচেয়ে বড় সেলিব্রিটি ছিল আহমেদ দিদাত। উনি ইসলামের অনেক ভালো কাজ করছে। এখন সবচেয়ে বড় সেলিব্রিটি আছে ডক্টর জাকির নায়ক। আর আমাদের বাংলাদেশের সেলিব্রিটি সবচেয়ে বড় ধরেন, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি হচ্ছে মিজানুর রহমান আজহারি ভাই। সবচেয়ে বড় সেলিব্রিটি, ওর ওপর আর নাই। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর কাছে সেই লোকটা প্রিয় যে নিজে কোরআন পড়ে এবং মানে এবং অপরকে পড়ায়, শিখায়। সে হচ্ছে সবচেয়ে বড় সেলিব্রিটি আল্লাহর চোখে। আর আপনারা মেয়েদেরকে লিয়ে লাসলে, ভাড়া করা লিয়ে লাসলে, তারও কোন সেলিব্রিটি তো মানে আপনি বোঝেন কন মেয়ে লিয়া ভাড়া করা, 2-3টা টিকটক করা, কৌতুক করা, টিকটক বানা, ইউটিউব ফেসবুক আপলোড করলো, আপনারা কোন সেলিব্রিটি? আসলে সেলিব্রিটি তারা লয়, বুঝছেন? সেলিব্রিটি সবাই হতে পারে না। আল্লাহর চোখে তারাই সেলিব্রিটি যারা নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায়। তো এখন কয়জন আছে শিখাচ্ছে বলেন তো? সব মেয়ে টেলা ব্যবসা। এই জন্য সাবধান, কোনো অশ্লীল ভিডিওতে লাইক কমেন্ট করবেন না। বিশেষ করে মেয়েদের কোনো ভিডিওতে লাইক কমেন্ট বা শেয়ার করার দরকার নাই। কারণ ওর ভিডিও শেয়ার করা, লাইক কমেন্ট করা, আপনি কেন জাহান্নামে যাবেন বলেন তো? আপনার সোনার আইডিতে আপনি শেয়ার করেছেন, আপনি ভালো জিনিস শেয়ার করেন। কত ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও আছে, সেগুলো আপনি শেয়ার করেন, যেগুলো মানুষের উপকারে আসবে, কল্যাণে আসবে। আর যেগুলো ভিডিওর কোনো দাম নাই, অশ্লীল ভিডিও, ফেসবুকে তো আজকাল অনেক অশ্লীল ভিডিও, বিশেষ করে রিলস, এত মারাত্মক। আরে মেয়েগুলো যে ঘুর থাকাচ্ছে, ঠিক আছে, সব এলা মুশরিক হচ্ছে নারী। এই মুশরিকের নারীগুলার টিকটক ভিডিও ইউটিউবে দেখে সব মুসলমানের মেয়েরাও ধরছে এরকম। এখন যদি আপনি দেখেন ফেসবুকে, যদি 100টা মেয়ের আপনি ভিডিও দেখেন বা টিকটকে দেখেন, দেখবেন 95 জনের অন্য নেই। 2-1টা বোরকা পরা আছে, তারা আবার ভাব ভঙ্গি আলাদা। হ্যাঁ, বোরকা পরা ঠিকই আছে, কিন্তু অন্য জিনিস আবার দেখায়। এই জন্য খবরদার, কখনো কোনো অন্য কারো ভিডিও শেয়ার করবেন না। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের ভিডিওতে লাইক দিইনি, আজ পর্যন্ত। শেয়ার তো দূরের কথা, কোনো শেয়ার করা যাবে না। এই জন্য মেয়েদের ভিডিও শেয়ার করবে না, লাইক কমেন্ট দেবেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গান করে, বাজনা করে, সিনেমা করে, নাটক করে, ট্রেলার করে, কৌতুক করে, এরা হচ্ছে নর্তকী। আর নর্তকী শব্দ অর্থ হচ্ছে অনেক, যেটা আমি বলবো না আর কি। নর্তকী শব্দ অর্থ হচ্ছে অনেক, দুশ্চরিত্র, খারাপ, এরকম। তো এই জন্য খবরদার অন্য ভিডিও কোনো শেয়ার করবেন না। একটা অশ্লীল ভিডিও আপনি শেয়ার করে আপনি ওই ভিডিওটা ভাইরাল করেছেন, আপনিও তো পাপ করলেন বলেন।
আপনিও পাপ করলেন, তো আপনি কেন পাপ করবেন বলেন? অন্যের একটা অশ্লীল ভিডিও আপনি শেয়ার করে আপনি কেন জাহান্নামে যাবেন বলেন? আপনার একটা শেয়ার করার কারণে ওই ভিডিওটা লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ, এবং আপনার বন্ধুরাও শেয়ার করবে, তাদের সবার চোখের জিনা, হাতের জিনা, অন্তরে জিনা হবে। বলেন, এই জিনাগুলো যে আপনি যদি মারা যান তাহলে আপনি কোথায় যাবেন বলেন? জান্নাত পাবেন? এই জন্য জান্নাত পেতে হলে কষ্ট করতে হবে, জান্নাতের কষ্ট করতে হবে, নিয়ম মতো চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, হজ জাকাত করতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, কোনো খারাপ কোনো কিছু দেখা যাবে না। আর ফেসবুকে এখন খারাপ কিছুই বেশি, ইউটিউবে অতটা নাই, টিকটকে তার বলাই যায় না। ওরে বাবা, সব সেলিব্রিটি, সব মূর্খ টুর্খ, ঠিক না? আর এরা বাংলাদেশের লোকেরা কিছু ছেলে পেলে এর নাম দিচ্ছে সেলিব্রিটি, মূর্খ, তারা লেখাপড়া নাই, খবর দেয় না, তারা টু পর্যন্ত পড়েনি, তো এই জন্য সেলিব্রিটি তারা লয়। নবী বলেছেন যে যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে শেখায় সে হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা। আর আপনি দিচ্ছেন উমুক সেলিব্রিটি, মুশফিকরা কিন্তু সেলিব্রিটি হতে পারে মিয়া? কন মুশফিক লয়, মেসি, নাইমার, এরা কি ইহুদি খ্রিস্টান? এরা কিন্তু সেলিব্রিটি হতে পারে মিয়া? সেলিব্রিটি হওয়ার যোগ্যতার নাই, আল্লাহ দেয়নি। বোঝা গেল? ঘটনা হচ্ছে কি, আমাদের কোরআনের পক্ষে থাকতে, ইসলামের পক্ষে থাকতে হবে। এই যে মনে কর ধরেন 100টা লোকের মধ্যে 95 জন সূরা ফাতিহা শুদ্ধভাবে পারে না, অথচ সূরা ফাতিহা হুজুরের মুখ থেকে কয়েক হাজার বার শুনেছে কিন্তু পারে না। তো এই জন্য যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের কোরআনের পক্ষে থেকে ইসলামের পক্ষে থাকতে হবে। আর সব কিছু করা যাবে না, সব ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারটা করা যাবে না, সবাই সতর্ক থাকবেন। আমি প্রায় এই বিষয়টাই বলি। আর যারা মেয়েগুলো আছে, যারা এখন পর্যন্ত কন্টিনিউ ভিডিও আপলোড করেছেন মেয়েরা, সাবধানকে বলেছি, কারণ আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন জাহান্নামে না এরাই বেশি। তো আপনারা এই ভিডিও করে আসলে জাহান্নামে কেন যাবেন বলেন? আপনারা কেন জাহান্নামে যাবেন বলেন? এই ভিডিও মিডিয়ার যুগে আসে বলেন, কেন আপনার মোবাইল দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করে ফেসবুক ইউটিউব আপলোড করতে হবে? দুনিয়া কয়দিনের, আজ আছি কাল না থাকতেও পারি, কোনো গ্যারান্টি নাই। তাই মেয়েরা আসলে সবাই ভিডিও করা বন্ধ করে দেন, এটা ভালো হবে আর কি। কারণ আপনি ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিও আমার মতো বহুত যুবক ছেলে, এরকম যুবক দেখেন, দেখেন চালাচ্ছেই, দেখেন এরকম যুবক দেখে চরিত্র নষ্ট হচ্ছে, তাকে ইমান নষ্ট হচ্ছে। তো এগুলো ভিডিও দেখো না, বুঝছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন জামার সাথে, এবং কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।